হ্যালো এভরিওয়ান, হাই। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সঙ্গে আজকে একটা আমি ব্লগ শেয়ার করতে চলেছি, যেখানে আমি আজকে আমার ফুল ডে আমি কি কি করি এসব আমি তোমাদেরকে দেখাবো। তো ঘুম থেকে উঠেই প্রথম কাজটা যেটা আমি করি, একটু ওয়ার্ম ওয়াটার খেয়ে নিই, তারপর আমি যোগা করি। যোগা যোগাটা মানে ডেইলি বেসিসে এটা মানে একটা থাকি আমার যোগা। তো আমি রোজ যোগা করি। তোমরা কে কে যোগা বা জিম এসব করো আমাকে একটু কমেন্টে জানাবে তো। আর যোগাটা করলে কি হয়, এংজাইটি ডিপ্রেশন এসব থেকে অনেকটাই মানে মুক্তি পাওয়া যায়। এত ভালো লাগে যোগা করার পরে, অনেকটা ভালো লাগে। আর আমার কয়েকটা দিন মানে শরীরটা ভালোই ছিল না, তার জন্য আমি যোগা এসব করতে পারিনি। আর তো ভাবলাম যে আজকে একটু নতুনভাবে আবারও শুরু করা যাক। তো তাই আমি ভাবলাম যে যোগাটা করি। তো এখানে যেই কটা যোগা দেখছো তোমরাও ইচ্ছা করলে ট্রাই করতে পারো। যোগা করলে কিন্তু অনেক রকমের অনেক ধরনের রোগ থেকে তোমরা মুক্তি পেতে পারো। আর এদিকে আমার যোগা করা কমপ্লিট। যোগা করার পরে কিন্তু আমি একটা জুস নিই। জুস একটা আমি খাবই, গ্রিন জুস বা মানে হোয়াইট জুস, মানে তোমার যা ইচ্ছে তুমি খেতে পারো। আমি কিন্তু আজকে যেটা জুস বানাবো এটা হলো চাল কুমড়ার জুস। এটা খেলে না গাটস ক্লিয়ার থাকে, স্কিন ভালো থাকে। তো আমি এদিকে চাল কুমড়াটাকে একটু ধুয়ে নিলাম, ধুয়ে টুকরো করে নিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে টুকরোটা করতে হবে, না হলে মানে মিক্সিতে ওটা ভালোভাবে জুসটা বেরিয়ে আসে না। তো এদিকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে আমি একটা মিক্সিতে দিয়ে এগুলোকে আমি পেস্ট করে জুসটা বের করে নেব। তো তার জন্য জুসটাতে কিন্তু তোমরা চাইলে একটু বিট লবণ অ্যাড করতে পারো, কিন্তু আমি অ্যাড করিনি, আমার এমনি ভালো লাগে খেতে। আর আজকে এটা আমি প্রথম না, আগেও খেয়েছি একবার, কিন্তু আজকে অনেক দিন পরে এটা আমি আজকে ট্রাই করব। তো এটা আমার জুস এদিকে হয়ে গেল, তারপর আমি এটা গ্লাসে ঢেলে নিলাম। তারপরে ভাবছিলাম যে আজকে মানে পুদিনা দেবো, কিন্তু পুদিনা ছিল না। পুদিনাও তোমরা অ্যাড করতে পারো, খেতে খুবই ভালো লাগে। আর এটা যদি এভাবে খাও নর্মালি, তাহলে এটাতে কোনো টেস্ট থাকে না, একটু মানে অন্য ধরনের একটু টেস্ট হয়। আর এদিকে মাকে দেখো, মা বসে বসে একটু মোবাইল দেখছিল। আর এদিকে একটা আমি গাছ লাগিয়েছিলাম, একটা ফলের গাছ, যেটা হয়েছে। আর মা তারপর বসে বসে একটু সবজি কাটতে বসলো। আর এদিকে এখন বাজে 11:30, 11:45 বাজে। তো এইদিকে আমি একটা করে ফ্রুটস আমি ডেলি খাই। তো আজকে আমি একটা কলা খেয়ে নিলাম। দুটো কলা সাইডে আমি রেখে দিয়েছি। তারপরে এগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে আমি প্লেটে নিয়ে বসে পড়লাম খেতে। রোজ কিন্তু একটা করে ফল খেতেই হয়, না হলে কিন্তু শরীর ভালো থাকে না। আমার যেহেতু লো হেমোগ্লোবিন, তাই আমাকে এসব খেতেই হয়। ফল মানে ডেইলি একটা করে খেতেই হয়। আর এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি একটু চলে যাচ্ছি হেয়ার কেয়ার করতে। চুলগুলো অনেক দিন থেকে কোনো যত্ন করা হয় না, তাই ভাবলাম আজকে একটু এগ মাস্কটা দিয়ে নিই। তারপরে এই ডিমটাকে প্রথমে আমি ফাটিয়ে নিলাম, তারপরে একটু কোকোনাট অয়েল মিক্স করে নিলাম। মিক্স করার পরে ডিমটাকে সুন্দরভাবে ফেটিয়ে তারপর এটাকে চুলের মানে গোড়াতে সুন্দরভাবে একটা কটন দিয়ে লাগিয়ে নেবে। এটা লাগালে কি হয়, 1 মান্থের জন্য একদম মানে চুলে আর তোমাদেরকে কিচ্ছু লাগাতে হবে না। তো কথা বলতে বলতে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।